হ্যালো সবাইকে, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে মাশরুমের রেসিপি শেয়ার করব। আমি যেভাবে মাশরুমটা বানাই বা বানিয়েছি আমি সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেব। প্রথমে দেখো মাশরুমগুলোকে আমি কেটে নেব। আর দেখছি না মাশরুমটা বেশ নোংরা। আমি যে কারণে কী করেছিলাম, উপরের ছালটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। তো মশলাটা করে নেব। দেখো এখানে পেঁয়াজ কুচি, বেশ কিছুটা রসুন, 3-4টে এলাচ, লঙ্কা যায় যেরকম ঝাল খাবে সেরকম দেবে, আর 8-10টা মতো কাজু, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মানে গোটা ধনে, গোটা জিরে 1 চামচ করে আমি এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে মাশরুমটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, একটু নোংরা নোংরা লাগছিল বলে। তো কড়াতে সামান্য সাদা তেল গরম করে একটা তেজপাতা, 8-10টা মতো গোলমরিচ আর লবঙ্গ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু যখন অ্যারোমাটা বেরোবে তারপরে এই মশলার যে পেস্টটা আমি করেছিলাম, এই মশলার পেস্টটা আমি দিয়ে দেব। এটার মধ্যে যা মশলা তোমাদের দেখিয়েছি, মানে যা যা কেটে রেখেছিলাম, ব্যাস ওইগুলোই দিয়েছি। এর মধ্যে না আছে টমেটো, না আছে টক দই, আর কিচ্ছু নেই। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে কষাতে হবে। মোটামুটি 80% কষিয়ে নেবার পর মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো দিয়ে বেশিক্ষণ আর রান্না করা যাবে না, কারণ মাশরুমগুলো এমনি মাশরুম খুব নরম হয়, একদম গলে যাবে তাহলে। তো মাশরুমগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আর আমি একদম শুরুতে একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, কারণ হচ্ছে যে আমার কাসুরি মেথিগুলো অনেক দিন নেওয়া হয়েছিল, একদম পুরো নেতিয়ে মতো গেছিলো। এটাকে একটু ড্রাই রোস্ট না করলে মুচমুচে ভাবটা আসবে না। তো যাই হোক, মশলাটা 80% কষিয়ে নেবার পর মাশরুম দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এদিকে একটু সামান্য চিনি দেব। দিয়ে আবারও একটু ওই 1 মিনিট কি 1.5 মিনিট মতো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দেখো আমি কাসুরি মেথিটা উপরে ছড়িয়ে দেব। দিয়ে আবারও 1 মিনিট মতো একটু নেড়ে একটুখানি কুক হতে দেব। তারপর আমি দুধ দেব, সামান্য দুধ দেবো, খুব বেশি না, কারণ এখনও পর্যন্ত আমি মশলাটাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। যেটুকু মশলা আমি পেঁয়াজ রসুন যা যা দিয়ে যেটুকু জল দিয়ে মানে পেস্টটা করেছিলাম, ব্যাস ওইটুকুই, এক্সট্রা কোনো জল এখানে আমি এখনও অ্যাড করিনি। এই এখন আমি সামান্য, দেখো হাফ কাপও হবে না, হাফ কাপ একটু কম দুধ আমি দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে একটু ফুটতে দেব। গ্রেভিটা মোটামুটি একটু গাঢ় হওয়া পর্যন্ত এটা একটু ফুটবে। তারপর আমি এটাকে নামাবো। এই সামান্য বেসিক ঘরে থাকা মশলা দিয়ে এই মাশরুমটা একবার ট্রাই অবশ্যই করো। ভীষণ ভালো টেস্টি হয়, ভীষণ ভালো খেতে হয়। লুচি পরোটার সাথে, পোলাওয়ের সাথে অসম্ভব ভালো খেতে লাগে। আর কেউ যদি ট্রাই করে থাকো অবশ্যই আমাকে একবার জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।